মাধ্যমিকের সিলেবাসে বদল হতে চলেছে। তোমরা যারা 2027 সালে ক্লাস 10-এ উঠবে, অর্থাৎ এবছরের ব্যাচটা নয়, পরের বছরে যে ব্যাচটা রয়েছে তাদের জন্য কিন্তু নতুন সিলেবাস আসতে চলেছে। অর্থাৎ যারা এবছর ক্লাস 9-এ ভর্তি হলে তাদের জন্য কিন্তু নতুন সিলেবাস আসতে চলেছে। দেখো সিলেবাসটাতে প্রচুর বদল আসবে, প্রচুর মানে আধুনিক করা হচ্ছে বা অনেক বিজ্ঞানকে অ্যাড করা হচ্ছে তোমাদের যাতে আরও সুবিধা হয় পড়াশোনা করতে, সেগুলোকে সব কিছুকে অ্যাড করা হচ্ছে। এই নিয়ে কিন্তু একটা আর্টিকেল অলরেডি নিউজ পেপারে পাবলিশ হয়েছে। কী কী প্রস্তাব রাখা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। সবচেয়ে প্রথমে বলা হয়েছে যে 2027 সালে কয়েকটি ক্লাসের অনেকটাই নতুন সিলেবাস পড়বে ছাত্রছাত্রীরা। ক্লাস 10-এর সাথে সাথে নিম্ন ক্লাসগুলো যেগুলো ক্লাস 5, 6, 7-এর ক্লাসগুলো রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে চেঞ্জ হবে। যেমন তোমরা দেখে এসছো যে ওখানে বিভিন্ন ধরনের সাবান তৈরি, শ্যাম্পু তৈরি, এইসব বিভিন্ন ধরনের তোমার বই, পাঠ্য বইয়ের মধ্যে ছিল, এগুলোকে সবকে বাদ দিয়ে দেওয়া হবে। এমনকি কীভাবে ধান চাষ করা হয় আর হয় এইসব জিনিসগুলোকেও বাদ দিয়ে দেওয়া হবে। নতুন আধুনিক যেহেতু হচ্ছে, আমরা বিজ্ঞানের নিয়ে আরও নতুন কিছু পড়তে হবে, ছোটোর থেকে আর কি বিজ্ঞান নিয়ে তোমাদেরকে পড়ার জন্য উৎসাহ জাগানো হচ্ছে, তার মতন সিলেবাসটাকে তৈরি করা হচ্ছে। নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, বাংলা বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিজ্ঞানের মধ্যে যেগুলো অপ্রাসঙ্গিক কিছু কিছু চ্যাপ্টার রয়েছে বা টপিক রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হবে। নতুন আধুনিক যেগুলোতে বেশি ইন্টারেস্ট, যেমন ধরো হতে পারে যে এখন যেমন এআই এর যুগ চলেছে, এআই নিয়ে তোমাদেরকে ছোটোর থেকে কিছু না কিছু শেখাতে শুরু করবে আর কি। এআই এর তোমার সুবিধা কি অসুবিধা কি সব কিছুরই তো একটা ড্রব্যাক্স থাকে, সেই জিনিসগুলোকে অ্যাড করা হবে। বাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হচ্ছে। বাংলাতে কি পরিবর্তন হচ্ছে দেখো, 30-40 বছর আগের জনপ্রিয় কিছু টেক্সট ও কবিতা আসছে ব্যাপকভাবে। রবীন্দ্রনাথের কবিতা বা রবীন্দ্রনাথের যে পাঠ্য বিভিন্ন গল্প বলো, উপন্যাস বলো, এগুলোও কিন্তু আসতে চলেছে নতুন পাঠ্য বই বাংলার মধ্যে, ঠিক আছে। তার সাথে কি বলা হচ্ছে, এই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসে অপ্রয়োজনীয় বিষয়গুলিকে বাদ দেওয়া হচ্ছে, সময়োপযোগী সংযোজন হচ্ছে, পাশাপাশি অন্তর্ভুক্ত করা হচ্ছে মহাভারত। তোমাদের সিলেবাসে কিন্তু এরপর থেকে মহাভারত আসবে, পুরো মহাভারত নয়, মহাভারতের হয়তো কোনো একটা অংশ আসবে যেটা খুবই ইম্পর্টেন্ট মনে হবে, মানে স্টুডেন্টদের জন্য একটা শিক্ষণীয় কিছু দিতে পারবে, সেই জায়গাটাকে তুলে ধরা হবে, একটা অংশকে তুলে দেওয়া হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের কোর্স শুরু হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কোর্সে নিচে এই কন্ট্যাক্ট নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করো। যদি তুমি মাধ্যমিকে আমাদের ক্লাস থেকে ক্লাস নিতে চাও, পড়তে চাও, তাহলে আমাদের সঙ্গে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তুমি ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। সব বিষয় পড়ানো হচ্ছে, ডেইলি 2টো করে ক্লাস থাকছে, সপ্তাহে 7 দিনই ক্লাস থাকছে। তুমি এইখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, স্মার্ট হচ্ছে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের বইগুলো বিভিন্ন যেই পোর্শনগুলোতে থাকবে। সাপোজ ধরো আমি তোমাদেরকে যদি বলি লাইটের চ্যাপ্টার তোমাদেরকে পড়ানো হচ্ছে, লাইটের কীভাবে রেগুলো যাচ্ছে, কীভাবে অপসুর হচ্ছে বা অনুসুর হচ্ছে, মানে অপসারী রশ্মি বা অভিসারী রশ্মি এইগুলো হচ্ছে, বা বিভিন্ন ধরনের বিজ্ঞানের যেই ধরো বিজ্ঞানের বিভিন্ন হচ্ছে ফ্লাওয়ারের বলো বা হচ্ছে আমাদের হিউম্যান বডির বলো, বিভিন্ন ধরনের অর্গানগুলো যে রয়েছে সেগুলো যখন বুঝতে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য ভিডিও অ্যাড করা হচ্ছে বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে ভিডিও কীভাবে অ্যাড করা হবে সেটার জন্য দেখো এই একটা বই রয়েছে, সেই বইয়ের মধ্যে দেখো এখানে কিউআর কোড লাগানো রয়েছে, বিভিন্ন ধরনের কোড রয়েছে না। তুমি যখনই মোবাইল নিয়ে কিউআর কোডটা স্ক্যান করবে তোমার কাছে ভিডিও চালু হয়ে যাবে। যেমন এইটা হচ্ছে তোমার ধরো ফিজিক্যাল সায়েন্সের আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধনের এইটাকেই মানে এইখানে যদি তুমি স্ক্যান করো এখানে ভিডিও চালু হয়ে যাবে। ভিডিওতে হয় তোমাদেরকে কোনো একজন টিচার বোঝাচ্ছে এমনও থাকতে পারে, বা যদি কোনো একটা শিক্ষণীয় ভিডিও থাকে সেই ভিডিওটাকে এখানে দিয়ে দেওয়া হবে। ইভেন এটাও বলা হয়েছে যে তোমার একটা কোনো ধরো কোনো একটা অর্গ্যান, মানে কোনো একটা আমাদের শরীরের পাকস্থলী, সেই পাকস্থলীটাকে ভালো কোন জায়গাতে পাকস্থলীর ছবি পেতে পারো বা সেই পাকস্থলীর বিষয়ে ভিডিও একটা বানানো রয়েছে, সেই ভিডিওর লিঙ্কগুলো বা সেই ভিডিওর বিষয়ের তথ্য কিন্তু তোমাদেরকে বইটার মধ্যে দিয়ে দেওয়া হবে, সেই কিউআর কোডের মধ্যে দিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় আমাদের বইগুলো এরপরে প্রচুর স্মার্ট হতে চলেছে। কেন? প্রতিটি বইয়ে কিন্তু কিউআর কোড দিতে চলেছে, সেটি স্ক্যান করে পরে প্রতিটি অধ্যায়ের ভিডিও দেখে নিতে পারবে পড়ুয়ারা। এই এত বড় একটা পদক্ষেপ নিতে চলেছে। তোমরা যারা নতুন বছরে অ্যাড হতে চলেছে দেখো এগুলো তোমরা এটার জন্য প্যানিক করার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। সিলেবাসটা সেম থাকবে, কিছু পরিমাণ নতুন সংযোজন আসবে যেগুলো আমাদের জানাটা দরকার, ঠিক আছে। হয়তো হতে পারে সে বছর তোমাদের ওই পোর্শনটার থেকে কোশ্চেন দিল না, তার পরের বছর এটার থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। তো কিন্তু আমাদের এগুলো ধীরে ধীরে আধুনিক হওয়াটা দরকার, কারণ আগেকার সেই মানধাতার আমলে পড়ে রয়েছে সেগুলো তো আমাদের মানে দৈনন্দিন জীবনে কোনো কাজে আসছে না। এখন বর্তমানে দাঁড়িয়ে পরে আমাদের যেগুলো কাজে আসবে সেই জন্য সরকার কি করছে, তোমার সেই হিসেবে সিলেবাসটাকে পুরো পুনর্নবীকরণ করছে বা নতুনভাবে আর কি একটা তৈরি করছে আর, ঠিক আছে। আচ্ছা, নতুন বই এমনও হতে পারে যেখানে নির্দিষ্ট কোনো পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো এক্সপেরিমেন্ট হয়, সেই পরীক্ষা ধরো কেমিস্ট্রির কোনো একটা পরীক্ষা, সেগুলোরও বা কোনো চ্যাপ্টারের আকর্ষণীয় ভিডিও কোথায় মিলবে তা বলা থাকবে, যে কোথায় তুমি এটা পেতে পারো এই ভিডিওটা, সেই তথ্যটাও দেওয়া থাকবে। সিলেবাসে মহাভারতের অংশবিশেষ আনা নিয়ে বিভিন্ন স্কুল মতামত দিয়েছে। এটা কি হবে, মহাভারত আসবে কি আসবে না সেটা আমরা পরেই জানতে পারবো। 2027 সালে কিন্তু এটা চেঞ্জ হতে চলেছে, এবছর চেঞ্জ হওয়ার কিন্তু কথা ছিল এটা। অর্থাৎ মানে এই 26 সালে যারা
ক্লাস 10-এ উঠে গিয়েছো, 9 থেকে 10-এ উঠে গিয়েছো, অর্থাৎ 27 সালে যারা মাধ্যমিক দেবে তাদের বেলাতেই কিন্তু চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু সমস্যার কারণে এটাকে চেঞ্জ করতে পারেনি। বর্তমানে 2028 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু এই নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো। সিলেবাস বলতে প্রায় ধরে রাখো একই থাকবে, শুধুমাত্র বাংলা ইংরেজির মধ্যে একটা কিছু নতুন গল্প সংযোজন হতে পারে, বলেছে যেটা রবীন্দ্রনাথের প্রচুর গল্প আসবে, 30-40 বছরের পুরনো প্রচুর গল্প আসবে, এই জিনিসগুলো ঢুকতে পারে। বাকি তোমাদের বিজ্ঞান বিষয়ে সেইভাবে পরিবর্তন হবার কোনো কথা নেই, ঠিক আছে তো। আর ওই ভূগোলে যেমন থাকে না বিভিন্ন চাষবাসের ওগুলো কিছু একটু চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। এটাই পরিবর্তন হবে, তার বেশি কিছু পরিবর্তন হবে না। অর্থাৎ যারা এবছর 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের কিন্তু কোনো প্যানিক করার কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই। তোমরা নিঃসন্দেহে যেই বইটা পড়াশোনা করছো, যেই পাঠ্য বই পড়ছো, সেই পাঠ্য বই পড়ো, ঠিক আছে। চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।